ঠান্ডাটা না এখন প্রায় অনেকটাই কমে গেছে। আর কিছুদিনের মধ্যেই তো গরমও পড়ে যাবে। কিন্তু এবছর না একদিনও ভালো করে কফি বানিয়ে খাওয়া হয়নি। ২-১ বার বানিয়েছিলাম কিন্তু ঠিক মন মতো যেন হয়নি। তাই কালকে বিকেলবেলা একটু কাজের পর সময় ছিল। তাই ভাবলাম মন মতন একটু স্ট্রং করে কফি বানানো যাক। এই হ্যান্ড ব্লেন্ডারটা না আমি বেশ অনেক বছর আগে কিনেছি কেক বানাবো বলে। প্রায় বহুদিন ধরে ইউজও করা হয় না। তাই ভাবলাম এটা দিয়েই আজকে কফিটা বানাই। ডিউরিং লকডাউন তোমাদের কার কার মনে আছে ডালগোনা কফির কথা? তখন মনে আছে সবাই কিন্তু এই ডালগোনা কফি করছিল। সত্যি বলতে ক্যাপাচিনো আর ডালগোনা কফির মধ্যে আমি কি তফাৎ কিন্তু এখনো বুঝতে পারি না। দুটো কিন্তু আমার সেমই মনে হয়। তোমরা যদি জানো তাহলে আমাকে জানিও। সত্যি বলতে লকডাউনের সময় সবার মতো আমিও ডালগোনা কফি কিন্তু বানিয়েছিলাম। আর খেতে যথারীতি বেশ ভালো হয়। আজকেও সেম ওয়েতেই আমি কফিটা বানাবো। বাট ক্যাপাচিনো আমার মনে হয় এইভাবেই বানিয়ে থাকে। বাড়িতে ডেভিডফটা ছিল, তো আমি সেটা দিয়েই কফি বানাচ্ছি। রোজকার দিনে আমি তো ব্ল্যাক কফি খেয়ে থাকি, তার জন্য ডেভিডফটা বেস্ট। কিন্তু দুধ কফি আমার নেসকফে গোল্ড দিয়েই বেশি ভালো লাগে। কিন্তু নেসকফে গোল্ডটা কিন্তু বাড়িতে নেই। তাই জন্য ভাবলাম যেটা আছে সেটা দিয়েই ট্রাই করা যাক। কফির এই ক্রিমি টেক্সচারটা তো আমার ভীষণই ভালো লাগে। দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে জাস্ট একটু কফি ছড়িয়ে দিয়েছিলাম। আমরা তো কফি খাচ্ছি, তাই কাহনের জন্য আজকে বানিয়েছিলাম বিটরুট স্যুপ। কাহন এটা ভীষণ পছন্দ করে। বাচ্চাদের জন্য না তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। শীত চলে যাওয়ার আগে আমি চেষ্টা করছি ওকে মাঝে মাঝেই একটু স্যুপ দেওয়ার। আর গরম পড়ে গেলে তো স্যুপ খাবার কোনো আর অপশনই নেই। আজকে হঠাৎ একটা অন্যরকম জিনিস হয়েছে জানো তো? কফি খেতে খেতে টিভি দেখছিলাম। ইউটিউবটা খুলেছি। হঠাৎ করে দেখি তাকেসি ক্যাসেলের আমাকে একটা ভিডিও সাজেস্ট করছে। আমার মতন কে কে আছো যারা ছোটবেলায় এইটা দেখার জন্য পাগল হতে? ভীষণভাবে রিলেট করতে পারবে 90s কিডরা। তাকেসি ক্যাসেল, ম্যাড, অসওয়াল্ড, নডি এগুলো দেখতে ভীষণই আমি ভালোবাসতাম। তো আজকের ভিডিও এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।